Inarini pioggiapo Koduia shomososo Kokoro bhai pare na kokumu ghene pare na khumuche bhore vijane ban saja আজ আমি দরবারে তো যাইনি, আর সেই সুযোগে এই তিনজন মিলে মহারাজকে এটা বিশ্বাস করিয়েছেন যে আমি নাকি দাবাতে খুব ওস্তাদ, আর শুধু নাকি বড় বড় খেলোয়াড়দের সাথেই খেলি, এবং এটাও যে আজ আমি নাকি আমার এক বন্ধুর কাছে দাবা খেলতে গিয়েছিলাম। তোমাকে কে বললো এইসব? গোপাল বলেছে। আমি যতবার এসেছি সে এবং আমি আরো দু একজন দরবারির বাড়ির পাশ দিয়ে এসেছি, সেখান থেকেই জানতে পেরেছি। আচ্ছা, এতটা নিচে নেমে গেছে আমার মামা রাজগুরু। আমি এই রাজগুরু মহাশয়কে এমন শিক্ষা দেব যে মনে রাখবে সে কাজটা ঠিক করেনি। তুমি চিন্তা করো না গো, ভগবান যখন একটা দরজা বন্ধ করে দেন তখন আর একটা দরজা খুলে দেন। তুমি কি মনে করো আমি রাজদরবারে যাওয়া বন্ধ করে দেব? কেমন করে যাবে? মহারাজ যে বলে দিয়েছেন তোমার মুখ দেখতে চান না। তুমি কি মহারাজের হুকুমের বিরুদ্ধে যাবে? না। তাহলে? তো আমি তাকে দেখাবো না আমার মুখ। রাজসভাও যাবে, আবার তোমার মুখও দেখাবে না, এটা কি করে সম্ভব? আগামীকাল দরবার শুরু তো হোক, তারপর বলবো। মস্তিষ্কে থাকে কৌশলের সব দলিল, প্রতিটি দানের সঙ্গে জড়িয়ে যে তার ভাগ্য। বাবা, এ কি? তুমি একা এই দাবার ছক নিয়ে বসে আছো কেন? মেহনাগি, আমি তো দাবা সাজিয়ে বসে আছি তেনালির সাথে খেলবো বলে, কিন্তু সে বেয়াদব আমার সাথে খেলতেই চাইল না। এত সাহস তার? কি বলেছে? সে কেন খেলতে চায় না? বলে নাকি সে দাবা খেলতেই জানে না। মিথ্যা কথা বলার সাহস হলো কি করে তার? বাবা, দাবা এমন একটা খেলা, সে যদি কারো হাতে সময় থাকে তাহলে খেলতে অস্বীকার করবে না। তার মানে? হতে পারে ও সত্যি বলছে। কিন্তু আমি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে তেনালি খুব ভালো দাবা খেলে, দাবা খেলায় সে ওস্তাদ। কে বলেছে তোমাকে? আমার সভার কিছু সদস্যরা বলেছে। এটাও হতে পারে বাবা যে তারা তোমায় এটা ভেবে মিথ্যে বলেছে যাতে তুমি ওনার উপর খুব রেগে যাও। তেনালিরামজির ওপর হিংসে করার লোকের তো অভাব নেই। হতে পারে মেহনাগি যে তুমি যেটা বলছো সেটা একদম ঠিক। তাছাড়া তেনালিরামজির মতো একজন কখনো এত বড় মিথ্যে বলবে না যে কাল ওনার মিথ্যে ধরা পড়ে যায়। হ্যাঁ, এটাও ঠিক। তেনালিরামজি যদি খেলতে না চাইতেন বা সময় দিতে না চাইতেন তাহলে তিনি খেলা শুরু করে ২-৪ চাল এমন দিতেন যাতে উনি মাত খেয়ে যান। তাতে ওনার কাজও হয়ে যেত, আর তোমার দেওয়া সাজার ভয়ও থাকতো না। মনে হয় তুমি একদম ঠিক বলছো মেহনাগি। আচ্ছা সেনাপতি, তা কিছু ভাবলেন কি? কি ব্যাপারে হুজুর? আরে তুমি এটা ভুলে যাও যে আমাদের মূল শত্রুকে, কে আমাদের জয়ের রাস্তায় মাঝে বাধা হয়ে দাঁড়িয়ে আছে,
কে এসে যার আমরা কোনো ক্ষতি করতে পারছি না। আর শুধু আমরা না, তার নিজের রাজদার বাড়িরাও তাকে নাস্তানাবুদ করতে পারছে না। ও আচ্ছা, তার মানে আপনি তেনালিরামের কথা বলছেন? হ্যাঁ, একমাত্র সে আছে যে বিজয়নগরের আমাদের জয়লাভের সমস্ত চেষ্টাকে বারবার অসফল করে দিচ্ছে। বাদশাহ সালামত, এখন পর্যন্ত তো আমরা আমাদের পুরনো ষড়যন্ত্রই খাটিয়ে যাচ্ছি। আমার কথার অর্থ হলো যে ওকে বিজয়নগর রাজদরবার থেকে বের করানোর ষড়যন্ত্র। কিন্তু জাদুঘর বাবার সংক্রান্ত ঘটনার পর থেকে তো আমার সম্পূর্ণ বিশ্বাস এসে গেছে যে এই চিন্তা, এই ইচ্ছে, এই আশা শুধুমাত্র একটা ছল ছাড়া কিছুই না। জলের বুদবুদকে হাত দিয়ে ধরার চেষ্টার মতো, আর বালির ঘর বানানোর চেষ্টার মতো। তাহলে কি করা যায়? খুন করাবারও বিপক্ষে আপনি। তাকে দরবার থেকেও এত কিছুর পরেও বের করানো গেল না। ঘুষ সেই আহাম্মক নেবেও না, সে বিজয়নগর ছেড়েও যেতে পারবে না। আর শেষ পথটা হলো তার স্বাভাবিক মৃত্যু, যেটার বয়সও এখনো তার হয়নি। আর এমনিও তো তার শরীর স্বাস্থ্য ঠিকঠাকই। এবার আপনি বলুন যে আমি কি করতে পারি? আমাকে ভাবতে দাও নতুন কিছু, এমন কিছু যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। লাঠির মানে আপনি বলতে চাইছেন তেনালিরামের কথা? না, নিজের রাজ্যের সুরক্ষার কথা। আর আমি ভাবছিলাম যে গত দুদিন আগে যে আপনার মুখে তেনালিরামের প্রশংসা করতে শুনেছিলাম, আপনি সেই ঘোরের মধ্যেই আছেন। সেনাপতি, একটা কথা মনে রাখবে, একজন রাজার জয়ের মাঝে যদি তার নিজের ভাই বাঁধা হয়ে দাঁড়ায়, তাহলে সেই রাজা তাকে ভাই হিসাবে না দেখে প্রথমে শত্রু হিসাবে দেখবে। আর দেখতে গেলে তো সে বুদ্ধিমান শত্রু। দাবা খেলার খেলোয়াড় বুদ্ধিমান এবং ধৈর্যশীল, প্রতিটি চালেই খোঁজে জয়ের আকাঙ্ক্ষা অসীম। ভাবনা চিন্তা করে রাখে প্রতিটি পদক্ষেপ, প্রতিটি দানে গুরুত্ব সে বোঝে প্রতিদিন। সাহসী কিন্তু শান্ত সে থাকে, প্রতিটি দানের পেছনে একটি কারণ থাকে। হারের ভয় নেই, আর কোনো আফসোস নেই। দাবা খেলার খেলোয়াড় চিরকাল শান্ত। ওহো মহামন্ত্রী মশাই, এই বেয়াদবটা কে? আরে কে আছো তুমি? মহারাজ, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি তো আপনার প্রিয় সেবক। তাহলে তুমি তেনালিরাম? আজ্ঞে হ্যাঁ মহারাজ। এটা কি করেছো তুমি? মাথায় হাঁড়ি কেন দিয়ে রেখেছ? মহারাজ, আমি আপনার আদেশ পালন করছি। কোন আদেশ? আপনিই তো বলেছিলেন মহারাজ যে কালকে দরবারে আমাকে তুমি মুখ দেখাবে না। ও হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার থামো। এই বাচ্চামো স্বভাবটা এবার থামাও। মাথা থেকে হাঁড়িটা বার করো এবার। তাহলে আপনি আমাকে ক্ষমা করেছেন মহারাজ? একদম না, এবার তোমাকে একটা কাজ করে দেখাতে হবে। সেটা কি? তেনালি,
আমি তোমাকে 1000 স্বর্ণ মুদ্রা দেব। আর শুধু তোমাকে কেন, রাজগুরু মশাই, প্রতিরক্ষা মন্ত্রী এবং তার সাথে কোষাধ্যক্ষ মহাশয় যারা বলেছিল যে তুমি দাবা খেলতে পারো, তোমাকে এবং ওদের সকলকে 1 সপ্তাহের মধ্যে সেগুলো খরচ করতে হবে। কিন্তু একটা শর্ত আছে। সেটা কি মহারাজ? সেগুলো খরচ করবার আগে তোমাদের সবাইকে আমার চেহারা দেখতে হবে। আজকে থেকে 7 দিন পর আপনারা সবাই স্বর্ণ মুদ্রার হিসাব দেবেন। আর যে এই স্বর্ণ মুদ্রাগুলি খরচ করতে পারবে না তাকে সেগুলো ফেরত দিতে হবে। আর যে খরচ করতে পারবে মহারাজ, ওটা তার উপহার হবে। রক্ষামন্ত্রী মহাশয়, আমি দুটো কথা বুঝতেই পারছি না। কোন দুটো কথা? প্রথম কথাটা হলো যে মহারাজ তাকে ক্ষমা করে দিলেন কেন? হ্যাঁ, মহারাজ এ ধরনের কথা বলার পরেই ওনার কথাতেই টিকে থাকেন। হতে পারে যে তার মুখে হাড়ি লাগানো দেখে এই ঠাট্টাটা মহারাজের ভালো লেগেছে। ভগবান জানে মহারাজের ওপর এমন কি জাদু করে রেখেছে। হ্যাঁ রাজগুরু মহাশয়, কিছু তো ব্যাপার আছে। এখন কি বা করা যাবে? যাই হোক, আর দ্বিতীয় ব্যাপারটা কি? দ্বিতীয় ব্যাপারটা হলো যে মহারাজ এই স্বর্ণমুদ্রা তেনালি ছাড়াও আর বাকি তাদের কেন দিলেন যারা বলেছিলেন যে ভালো দাবা খেলতে পারে? এটা তো ভাববার বিষয়। আমার মনে হয় মহারাজকে কেউ হয়তো বুঝিয়েছে যে তেনালি সত্যি কথা বলছে আর আমরা মিথ্যে কথা। আর এই কারণেই মহারাজ হয়তো এইসবের মধ্যে আমাদের ফেলেছেন। তাহলে এমন বোকার মতো শর্ত রাখবার মানেটা কি? তার মানে ব্যাপারটা হলো, আজ আমি একজন স্বর্ণকারকে সাথে নিয়ে মহারাজের রাজমহলে গেছিলাম। স্বর্ণকারকে সাথে নিয়ে? কিন্তু কেন? যাতে মহারাজের মুখ দর্শন করে স্বর্ণকারের থেকে সোনার গয়না কিনতে পারি। বাহ, বুদ্ধিটা তো ভালোই খাটিয়েছিলেন। কিন্তু তাতে তো কোনো লাভ হলো না। কেন? মহারাজ একজনকে দিয়ে বলে পাঠালেন যে ওনার শরীরের অবস্থা ভালো নেই, উনি আগামী 3-4 দিন কারোর সাথে দেখা করবেন না। ও, তাহলে তো কেউ খরচ করতে পারবে না। জানি না এই আহম্মক আর কোন কোন ঝামেলায় ফাঁসাবে আমাদের। রাজগুরু মহাশয়, এই ঝামেলা তো আপনিই তৈরি করেছেন। বাবা, এখন তেনালিরামজি দরবারে কিভাবে আসবেন? বাবা, আপনি হাসছেন? আর কি, তুমি কথাই এমন বলেছ। কেন? আমি কি ভুল বলেছি? আমার অর্থ ছিল, তুমি তো তেনালিরামকে তার মুখ দেখাতে নিষেধ করেছিলে, তাহলে সে দরবারে কিভাবে আসবে? ওই বেয়াদব তেনালিরাম কালকেই আমার দরবারে এসেছিল। তোমার আদেশ অমান্য করে? না, সে দরবারে এসেছিল ঠিকই, কিন্তু আমার আদেশকে অমান্য করেনি। সেটা কিভাবে সম্ভব? ওটা এমন ভাবে মেহনাগি, আমি তো তাকে দরবারে আসার জন্য বারণ করিনি। আমি শুধু তাকে তার চেহারা আমাকে দেখাতে বারণ করেছিলাম। সে কালকে
আমার দরবারে মাথায় একটা হাঁড়ি চাপিয়ে চলে এসেছিল, যেখানে চোখের সামনে দুটো বড় বড় ফুটো ছিল। আর এসব দেখে তুমি হেসে ফেলেছিলে এবং তাকে ক্ষমা করে দিয়েছিলে। তা না করে আর কি করব মেহনাগি? কালকে তোমার সাথে আলোচনা করার পর আমি নিজের কিছু বিশেষ গুপ্তচরকে কাজে লাগিয়েছিলাম। জানতে পারলাম যে তেনালিরামের ব্যাপারে আমাকে সবাই মিলে তেনালিরামের ব্যাপারে উস্কেছিল। তাহলে তো তুমি নিশ্চয়ই এমন কিছু করেছিলে যাতে তেনালিরামের কিছু অর্থপ্রাপ্তি হয়। মেহনাগি, সত্যি তুমি আমাকে খুব ভালো মতো বোঝো। তা তো ঠিক আছে বাবা, কিন্তু তুমি কি করেছিলে? আমি 1000 স্বর্ণ মুদ্রা অর্জন করার সুযোগ দিয়েছি ওদের। কালকে জানতে পারবো যে তারা সেই সুযোগটা গ্রহণ করতে পারবে কি পারবে না। আরে কি ব্যাপার, এত আনন্দে আছো? এমনি। আচ্ছা, আজকে আমি ভাবছি তোমাকে কিছু গয়না বানিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, কিছু কাপড় কিনে নাও। কেন, মহারাজের থেকে কিছু পেয়েছো? সে তো পেয়েছি। তাহলে ওটাকে সব সময়ের মতো লুকিয়ে রাখছো না কেন? না না, মহারাজেরই হুকুম, এটা আমাকে খরচ করতে হবে। আচ্ছা, এটা তো খুব ভালো হুকুম দিয়েছেন মহারাজ, আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। কিন্তু দুঃখ তো একটাই, জমানো গেল না, খরচ হয়ে যাবে। চিন্তা করো না, চিন্তা করো না, খরচও যেমন হবে আবার যোগও হবে। আজ আপনাদের সকলকে 1000 স্বর্ণ মুদ্রা দেওয়ার 1 সপ্তাহ পূর্ণ হলো। এবার প্রত্যেকেই হিসাব দিন যে কে কত কোথায় খরচা করলেন। রাজগুরু মশাই, প্রথমে আপনি বলুন। মহারাজ, আপনি খরচা করতেই বা কোথায় দিলেন? কেন, আমি কখন বারণ করলাম আপনাকে? মহারাজ, আমি 4 দিন আগে স্বর্ণকারকে নিয়ে রাজমহলে গেছিলাম যাতে আপনার মুখ দর্শন করে তাকে স্বর্ণমুদ্রা দিতে পারি, কিন্তু মহারাজ আপনি তো দেখাই করেননি। প্রতিরক্ষা মন্ত্রী, এবার আপনি বলুন। মহারাজ, আপনার মুখ না দেখে আমি কিভাবে খরচ করতে পারি? কোষাধ্যক্ষ মহাশয়, এবার আপনি বলুন। মহারাজ, না আপনি এই 7 দিন রাজদরবারে এসেছেন, না আমাদেরকে আসতে দিয়েছেন। তার মানে কেউ খরচা করতে পারেনি? আগে মহারাজ। তো তেনালিরাম, এবার তাহলে তুমিও খরচা করতে পারোনি? মহারাজ, আমার সাথে তো অন্যায় হয়েছে। কেন, কি হলো? মহারাজ, আমি আমার স্ত্রীকে সাথে নিয়ে গয়না কিনে দেওয়ার জন্য স্বর্ণকারের দোকানে গিয়েছিলাম। তারপর কি হলো? আমার স্ত্রী 2000 টাকার গয়না কিনেছে। তো নিতে দাও 2000 স্বর্ণ মুদ্রার গহনা। মহারাজ, আপনি আমাকে যে 1000 মুদ্রা দিয়েছিলেন স্বর্ণকারকে দেওয়ার জন্য, তা তো আমি দিয়ে দিয়েছি। এখন বাকি আরো 1000 মুদ্রা দিতে বাকি আছে মহারাজ, যেটা পরিশোধ করতে হবে। তেনালি,
আমার শর্ত পূরণ না করে আমার দেওয়া সেই 1000 স্বর্ণ মুদ্রা কিভাবে খরচা করলে তুমি? মহারাজ, আমি শর্ত পূরণ করেই স্বর্ণকারকে 1000 মুদ্রা দিয়েছি। মিথ্যে কথা বলছো তুমি। আমার সাথে তোমার দেখাই কোথায় হলো এই 7 দিনে? মহারাজ, শর্ত আপনার সাথে দেখা করার ছিল না, শর্ত ছিল আপনার মুখ দেখে টাকা খরচ করার। তাই আমি স্বর্ণকারকে মুদ্রা দেওয়ার আগে প্রতিটি স্বর্ণ মুদ্রায় আপনার মুখ খোদাই করা আছে সেটা আমি দেখেছি। ও, স্বর্ণ মুদ্রার উপরে তো আমার ছবি খোদাই করা আছেই। খুব ভালো, খুব ভালো। কোষাধ্যক্ষ মশাই। আজ্ঞে মহারাজ। বাকি সবার থেকে 1000 স্বর্ণ মুদ্রা ফেরত নিয়ে নিন, আর তেনালিরামকে আরো 1000 স্বর্ণ মুদ্রা উপহার হিসেবে দিন। ঠিক আছে মহারাজ। এই আহম্মক নিঃসন্দেহে একটাও স্বর্ণ মুদ্রা খরচ করেনি। বুদ্ধি তো খরচ করেছে, তাই না? দাবা খেলার খেলোয়াড় বুদ্ধিমান এবং ধৈর্যশীল, প্রতিটি চালেই খোঁজে জয়ের আকাঙ্ক্ষা অসীম। ভাবনা চিন্তা করে রাখে প্রতিটি পদক্ষেপ, প্রতিটি দানে গুরুত্ব সে বোঝে প্রতিদিন। সাহসী কিন্তু শান্ত সে থাকে, প্রতিটি দানের পেছনে একটি কারণ থাকে। হারের ভয় নেই, আর কোনো আফসোস নেই। দাবা খেলার খেলোয়াড় চিরকাল শান্ত। ও হো 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 মস্তিষ্কে থাকে কৌশলের সব দলিল, প্রতিটি দানের সঙ্গে জড়িয়ে যে তার ভাগ্য। ওহো, দাবা খেলার খেলোয়াড় বুদ্ধিমান এবং ধৈর্যশীল, প্রতিটি চালেই খোঁজে জয়ের আকাঙ্ক্ষা অসীম। ভাবনা চিন্তা করে রাখে প্রতিটি পদক্ষেপ, প্রতিটি দানের গুরুত্ব সে বোঝে প্রতিদিন। সাহসী কিন্তু শান্ত সে থাকে, প্রতিটি দানের পেছনে একটি কারণ থাকে। হারের ভয় নেই, আর কোনো আফসোস নেই। দাবা খেলার খেলোয়াড় চিরকাল শান্ত, হারের ভয় নেই, আর কোনো আফসোস নেই। দাবা খেলার খেলোয়াড় চিরকাল শান্ত। ও হো হো